নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব, যারা তোমরা নবম শ্রেণীতে পড়ছো এবং ইতিহাস বিষয়টি সম্পর্কে সাজেশন বা ইতিহাস বিষয়টি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে জানতে চাইছো, তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি। দ্বিতীয় বা সেকেন্ড যে সামেটিভটা তোমাদের হয়েছিল, আমি কিন্তু তোমাদের সাজেশন দিয়েছিলাম, তোমরা অনেকেই হুবহু প্রশ্ন কমন পেয়েছো এবং তোমরা এসে জানিয়েছিলে। আর তোমরা অবশ্যই সবাই বলেছিলে যে ফাইনাল পরীক্ষার আগে কিন্তু এরকম প্রতিটা অধ্যায় থেকে অবশ্যই যাতে আমি সাজেশন দিয়ে দিই। তাই আমি কিন্তু চেষ্টা করেছি খুব অল্প পরিমাণ প্রশ্ন, 8 এবং 4 নম্বরের প্রশ্ন দেওয়ার, যাতে তোমরা উপকৃত হতে পারো এবং খুব সহজেই প্রশ্ন মুখস্থ করতে পারো এবং খুব ভালো একটা নাম্বার পেতে পারো। তা এজন্য আমি কিন্তু তোমাদের কথা মাথায় রেখে প্রতিটা অধ্যায় থেকে কিন্তু আমি প্রশ্ন আলোচনা করে দিয়েছি এবং আজ আমি আলোচনা করব তোমাদের শেষ যে ষষ্ঠ অধ্যায়টা রয়েছে সেটাই থেকে। তা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটি সম্পর্কে আজকে আলোচনা করব। তবে এই প্রশ্নটা আলোচনা করার আগে একটু বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে আর বন্ধু বান্ধবদের মাঝেও অবশ্যই শেয়ার করে দেবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। টিকা লেখো রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। নেক্সট টিকা লেখো পার্ল হারবারের ঘটনা। নেক্সট টিকা লেখো স্ট্যালিনগ্রাডের যুদ্ধ। নেক্সট হিটলার রাশিয়া আক্রমণের তাৎপর্য লেখো। নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই অল্প পরিমাণ প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের সম্পূর্ণ নবম শ্রেণীর ইতিহাস টেক্সট বুকটা কিন্তু কভার হয়ে যাবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন পড়তে হবে না। যেমন আমি তোমাদের এই শেষের অধ্যায় থেকে কিন্তু শুধুমাত্র 5টা প্রশ্নের কথা বললাম এবং মাঝেও আমি কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায় থেকে মাত্র 4টে প্রশ্নের কথা বলেছি। তা একদম স্বল্প পরিমাণ প্রশ্ন কিন্তু আমি তোমাদের বলেছি, খুব বেশি প্রশ্ন নেই। 4 এবং 8 মিলিয়ে কিন্তু প্রতিটা অধ্যায় থেকে আমি কিন্তু একদম অল্প প্রশ্ন তোমাদের বলেছি, যাতে খুব সহজেই তোমরা পড়ে খুব ভালো একটা নাম্বার পেতে পারো। আর তোমরা অনেকেই বলেছিলে যে পিডিএফ সংগ্রহ করব, তাদের উদ্দেশ্যে বলি যে সম্পূর্ণ হাতে লেখা আমাদের অফলাইন ব্যাচে, আমি যে অফলাইন ব্যাচটাতে পড়াই সেখানে যে ধরনের আমি নোট লেখাই, 2-3টে বা 4টে বই যেগুলো রয়েছে, তোমাদের টেক্সট বুকের বইও রয়েছে সেখানে, প্রান্তিক রয়েছে, ছায়া রয়েছে এবং আরো বিভিন্ন বই রয়েছে। সেই বইগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ এই নোটটা আমরা তৈরি করি। আর মেনলি আমি তৈরি করি এবং আমি পড়াই। আমার যে অফলাইন ব্যাচ রয়েছে সেখানেও কিন্তু তোমরা যারা কাছাকাছির মধ্যে আসো অবশ্যই যোগাযোগ করতে পারো। আর যারা ভাবছো যে যেহেতু আমাদের দূরে বাড়ি তাই আমরা পড়তে যেতে পারবো না, যদি সেই ধরনের প্রশ্নের উত্তরগুলো হাতে পেতাম, তাই তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে যে তারা কিন্তু খুব সহজেই পিডিএফ আকারে এটা পেয়ে যেতে পারো সম্পূর্ণ হাতে লেখা একদম নির্ভুলভাবে। আর নোটের স্ট্যান্ডার্ডটি বা কোয়ালিটি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর হুবহু কিন্তু কমন তোমরা পাবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। 4 এবং 8 নাম্বার মিলিয়ে এত স্বল্প পরিমাণ প্রশ্ন তোমাদের কেউ কখনো কোনোদিন দিতে পারবে না। তা সে উদ্দেশ্যে আমি তোমাদের বলছি। আর তোমরা যেহেতু সেকেন্ড সামেটিভে সবাই কমন পেয়েছিলে এবং তোমরা এসে জানিয়েছিলে, তাই তোমাদের উদ্দেশ্যে আমার এটা করা। এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদের প্রতিটা অধ্যায় থেকে 2 নম্বরের কি ধরনের প্রশ্ন আসবে সেগুলোও কিন্তু আমি আলোচনা করে দেবো। আর শুধু তাই নয়, ঠিক তোমাদের ফাইনাল পরীক্ষার আগে একটা কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশন আবার আলোচনা করে দেবো। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের জন্য আমি কিন্তু যেগুলো করছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে। তাহলে আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।